রাজ্যে নজিরবিহীনভাবে ৭ দফায় ভোট নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, গুজরাটে ১ দফা হলে এ রাজ্যে কেন ৭ দফা? বিজেপির অবশ্য যুক্তি, পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা থেকেই এই পদক্ষেপ। একই যুক্তিতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা বিহারেও কি ৭ দফায় ভোট? উঠছে পাল্টা প্রশ্ন। বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে তাল ঠুকছিল বিরোধীরা। রবিবার নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সেই সুর সপ্তমে। প্রথম প্রশ্ন উঠল বেনজিরভাবে এরাজ্যে ৭ দফায় ভোট নিয়ে। গতবার অর্থাৎ 2014 সালে দেশে যখন 9 দফায় ভোট হয়, তখন এরাজ্যে মাত্র 5 দফাতেই লোকসভা ভোট হয়। অথচ এবার গোটা দেশে অপেক্ষাকৃত কম, অর্থাৎ 7 দফায় ভোট। কিন্তু এরাজ্যে আগের থেকে বেড়ে ভোট হবে 7 দফায়। গুজরাট যেখানে দাঙ্গা হয়, যেখানে 2000 লোক মারা গেছে দাঙ্গায়, সেই জায়গায় 1 দফা, অন্য জায়গায় 2 দফা 3 দফা। বিহার, ইউপি এবং বেঙ্গল সেইখানে 7 দফা নির্বাচন। পঞ্চায়েত ইলেকশনের নামে গণতন্ত্রকে হত্যা হয়েছে, এই বিষয় সম্বলিত সমস্ত তথ্য বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশন কমিশনের কাছে যে জমা দিয়েছে, তার বাস্তবতা ইলেকশন কমিশন অনুভব করতে পেরেছে। কিন্তু বিজেপি নেতাদের এই দাবি ঘিরেই উঠছে মোক্ষম প্রশ্ন। 80 লোকসভা আসনের উত্তরপ্রদেশে 7 দফায় ভোট, লোকসভায় 40 আসনের বিহারেও 7 দফায় ভোট। উত্তরপ্রদেশ ও বিহার দুটি রাজ্যেই ক্ষমতায় বিজেপি বা তাদের জোট সরকার। তাহলে সেখানেও কি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাই 7 দফায় ভোট? আসলে বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গে পায়ের তলায় মাটি শক্ত করা, বিহার, উত্তরপ্রদেশ সহ নিজেদের ঘাঁটি এলাকায় বিরোধিতার চোরাস্ত্র। তাই আসলে ঘুরপথে বিরোধীদের উপর চাপ তৈরির পথেই হাঁটছে গেরুয়া শিবির। বিজেপির লক্ষ্য এরাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরুদ্ধ প্রচার, আইন শৃঙ্খলা নিয়ে জনসভায় মোদি মডেল তুলে ধরা। উত্তরপ্রদেশে সপা বিএসপি জোটে নিজ ভূমেই চাপে বিজেপি। বিহারে বিজেপি, জেডিইউ ও এলজেপি জোট হলেও সক্রিয় বিরোধীরা। শটগান হিসেবে পরিচিত দলীয় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে অস্বস্তি। মাথার উপর পাহাড় প্রমাণ চাপ। লোকসভা ভোটে কি তাই নয়া কৌশলে বাজিমাত করতে চাইছে বিজেপি? নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ কলকাতা উত্তর। কারণ খাস কলকাতার এই লোকসভা আসনে দীর্ঘদিন ধরেই রাজ্যের তুলনায় অনেকটা কম ভোট পড়ে। কিভাবে এই ছবি পাল্টানো যায় তা নিয়ে চিন্তায় কমিশন। কলকাতা উত্তর এই লোকসভা আসন এবার কার দখলে? 19শে মে হবে লড়াই, কিন্তু এটি এমন একটি লোকসভা আসন যা নির্বাচন কমিশনের কাছেও বড় চ্যালেঞ্জ। কারণ বারবারই খাস বঙ্গ রাজধানীর এই আসনে ভোট পড়ে গোটা রাজ্যের তুলনায় কম। 2014 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ভোট পড়েছিল 82.22%, কিন্তু কলকাতা উত্তরে সেবার ভোটদানের হার অনেকটাই কম, 66.67%। এরপর বিধানসভা ভোটেও দেখা গিয়েছে একই ছবি। 2016 সালের বিধানসভা ভোটে রাজ্যে ভোট পড়েছিল 85.12%। সেখানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছিল 64.27%। কিন্তু কেন বারবার এরকম হচ্ছে? নির্বাচন কমিশনের মতে এর পিছনে একাধিক কারণ রয়েছে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চৌরঙ্গি, বড়বাজারের মতো এলাকা। এইসব এলাকায় এমনিতেই জনবসতি কম। যারা থাকেন তাদের একটা বড় অংশ ব্যবসায়ী। তাদের অনেকেরই ভোট এ রাজ্যে নেই। যাদের ভোট কলকাতায়, তাদের অনেকের পরিবার আবার কলকাতায় থাকে না। নির্বাচন কমিশনের মতে কলকাতা উত্তরে কম ভোট পড়ার ক্ষেত্রে আরও একটি কারণ হতে পারে দোতলার বুথ। কলকাতা উত্তর লোকসভা আসনে 506টি ভোট গ্রহণ কেন্দ্রে 1862টি বুথের মধ্যে 750টি বুথই দোতলায়। কমিশনের মতে সিঁড়ি ভেঙে ভোট দিতে হবে বলে অনেক বয়স্ক ভোটারই আর বুথমুখী হতে চান না। যাদের 3 তলা বা দোতলায় যে বুথ যাদের রয়েছে, সেই সমস্ত ভোটারদের ক্ষেত্রে, বিশেষ করে 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই সব ভোটারদের ক্ষেত্রে, যারা শারীরিকভাবে অক্ষম, সেই সব ভোটারদের ক্ষেত্রে ব্যাপক একটা সমস্যা তৈরি হয়। 2016 সালে দোতলার বুথগুলিকে একতলায় নামাতে তৎপর হয় কমিশন, কিন্তু অভিযোগ কোনো রাজনৈতিক দলই রাজি হয়নি।
আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করেছি, অফিসারদেরকে পাঠিয়েছি, সমস্ত পার্টিকে আমরা শুধুমাত্র এই ইস্যুতে মিটিংয়ে ডেকেছিলাম যে আপনারা বলুন চেঞ্জ করা যাবে কিনা, রাজি না। এবার যাতে কলকাতা উত্তরের ছবিটা বদলানো যায় তার জন্য ফের উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। প্রথম কথা যে ওদেরকে প্রায়োরিটি ভোটিং এর ব্যবস্থা করা হবে পজিটিভলি। এক, ওদের কাছে রিচ আউট করছি। দুই, ওদের জন্য প্রায়োরিটি ভোটিং, অর্থাৎ ওরা এলে ওদেরকে আলাদাভাবে লাইনে না দাঁড়িয়ে, মানে মূল লাইনে না দাঁড়িয়ে আলাদা করে ওরা যাতে সঙ্গে সঙ্গে ভোট দিতে যেতে পারেন সেটা এনশিওর করা, উইদাউট ক্রিয়েটিং এনি কন্ট্রোভার্সি। যতটুকু ফেসিলিটি রাখা সম্ভব সেই ফেসিলিটিগুলো আমরা রাখবো। ভোট দিতে আসার আহ্বান জানিয়ে নতুন ভিডিও, কিন্তু নির্বাচন কমিশনের এই দাওয়াইয়ে কি কলকাতা উত্তরে কাজ হবে? কলকাতা উত্তর দেবে 19শে মে। ক্যামেরায় বালাসুন্দর রাওয়ের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। সীমান্তে উত্তেজনা কিছুটা থিতিয়েছে। এই পরিস্থিতির মধ্যে মোদী সরকারকে চেপে ধরতে রাফাল, নোট বাতিল, জিএসটি, কর্মসংস্থানের মতো পুরনো অস্ত্রেই শান দিচ্ছে কংগ্রেস। আজ আহমেদাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রণকৌশল। ভোটের দামামা বেজে গিয়েছে, এবার স্লগ ওভারের লড়াই। বিজেপির এখন অন্যতম মূল অস্ত্র সেনা সাফল্য, পাল্টা কংগ্রেসের হাতিয়ার কি? পর্যবেক্ষকদের একাংশের মতে বালাকোটে বায়ুসেনার অভিযানের বিষয়টিকে ভোটের প্রচারে টেনে এনে ডিভিডেন্ড পেতে মরিয়া বিজেপি। সেনার সাফল্যকে হাতিয়ার করেই তারা জাতীয়তাবাদের পালে হাওয়া দিতে চাইছে। বালাকোটে ক্ষয়ক্ষতি নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠায় বিরোধীরা খোঁচা দিচ্ছে। পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী বিরোধীদের গায়ে সেটে দিচ্ছেন দেশ বিরোধী তকমা। কিন্তু সম্প্রতি সর্বভারতীয় একটি সমীক্ষায় দেখা গিয়েছে বালাকোটে বায়ুসেনার অভিযানের সাফল্যকে পুঁজি করেও কেন্দ্রের সরকার করার জন্য প্রয়োজনীয় 272টি আসন পাচ্ছে না বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এই সমীক্ষাটি হয় ফেব্রুয়ারির শেষ থেকে এই মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ যখন দেশ জুড়ে জাতীয়তাবাদের ঝড় বইছে। সেই পরিস্থিতিতেও সমীক্ষা অনুযায়ী এনডিএ কিন্তু 272 ছুঁতে পারেনি। পদ্মপালে হাওয়া লাগানো জাতীয়তাবাদের সেই ঝড় এখন অনেকটাই থিতিয়েছে। এখন তাই পুরনো অস্ত্রেই শান দিতে চাইছে কংগ্রেস। তাদের অন্যতম প্রধান অস্ত্র রাফাল, যাকে হাতিয়ার করে মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যায় এবং একই সঙ্গে সেনার টাকা ঘনিষ্ঠ শিল্পপতির হাতে তুলে দেওয়ার দাবি করে নরেন্দ্র মোদীকে সেনা বিরোধী হিসেবেও তুলে ধরতে চাইবে কংগ্রেস। डेढ़ घंटा चौकीदार कभी कांग्रेस पार्टी के बारे में बोले, कभी राजीव गांधी जी के बारे में बोले, कभी जवाहरलाल नेहरू के बारे में बोले, कभी इंदिरा गांधी के बारे में बोले, अनिल अंबानी के बारे में नहीं बोला। पहले भाषण देते थे, यूं भाषण देते थे, यूं 56 इंच की छाती है, पार्लियामेंट हाउस में यूं भाषण दे रहे थे। यूं आंख में आंख नहीं मिला पाए प्रधानमंत्री। এবার 18 থেকে 19 বছর বয়সী যারা প্রথমবার ভোট দেবেন তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। এই তরুণ প্রজন্মের মন জিততে কংগ্রেসের আরেক হাতিয়ার বেকারত্বের হার বৃদ্ধি। প্রচারে কংগ্রেস প্রশ্ন তুলবে, যে নরেন্দ্র মোদী বছরে 2 কোটি কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই মোদীর আমলে চাকরি কোথায়? মোদী সরকারকে আক্রমণ করতে কংগ্রেস অস্ত্র করবে কৃষক ক্ষোভ। কংগ্রেসের অস্ত্র জিএসটি। মোদী সরকারকে বিঁধতে কংগ্রেসের হাতে ধারালো অস্ত্র নোট বাতিল। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, সেখানেই চূড়ান্ত হয়ে যাবে তাদের রণকৌশল। राहुल गांधी, प्रियंका गांधी और सोनिया गांधी यहाँ पर आएगी और साथ में डॉक्टर मनमोहन सिंह साथ इन्हीं है जो कांग्रेस के वरिष्ठ नेता है वो आएंगे। लाखों लोग आने की संभावना दिख रहा है। जो देख सकते हैं कि कांग्रेस के वरिष्ठ जो नेतृत्व है वो नेतृत्व यहाँ पर है और कांग्रेस मान रही है कि गुजरात से ही देश के जो वड़ा प्रधान जा रहे हैं, देश के जो पीएम है नरेंद्र मोदी और अमित शाह है, उनके गढ़ में ही वो उनको घेरने का यहाँ पर रणनीति बना रही है। Tomorrow you're going to have a Congress working committee meeting in Ahmedabad. I'm sure there will be discussion on these. There are issues. There are serious livelihood issues. There is the issue of farm distress. There is the issue of demonetization. There is the issue of how badly GST has been implemented in order to destroy the small and medium enterprises. সর্বভারতীয় এই সমীক্ষায় দাবি করা হয়েছে এবারের লোকসভা ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে আঞ্চলিক দলগুলি। সেক্ষেত্রে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস কিভাবে জোটের খুঁটি সাজায় তার উপরও অনেক কিছু নির্ভর করছে।
দিল্লিতে আম আদমি পার্টি, উত্তরপ্রদেশে এসপি বিএসপি জোট, এদের সঙ্গে কি শেষমেশ সমঝোতার পথে হাঁটবে কংগ্রেস? কিছুটা কি নরম হবেন রাহুল গান্ধী? মঙ্গলবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এদিকে মঙ্গলবারই কংগ্রেসে যোগ দেবেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।